নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা আইটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ রবিবার, সকাল এখন 10টা। ভাজছি এখন গরম গরম লুচি। শীতের সকালে ছুটির দিনে গরম গরম লুচিতে সকলেরই ভারী প্রিয়। এই যে হয়ে গেছে এখানে এক ট্রে ভাজা, আরও কটা ভাজবো। আপনারা তো জানেনই যে আমরা বরফ দেখতে পরশুদিনকে বাড়ি থেকে 2 ঘন্টা দূরে এসেছি, আজকে ফিরবো। আজ রবিবার, কাল থেকে আবার ছেলে মেয়েদের স্কুল শুরু হয়ে যাবে, একটু তাড়াতাড়ি ফিরবো। কারণ বিকাল থেকে তো শুরু হয়ে যায় আবার সোমবারে স্কুলে যাবার প্রস্তুতি। এখান থেকে আমাদের খুব বেশিক্ষণ লাগে না, এটা আমাদের কাছাকাছি এবার বরফটা, যেটা 2 ঘন্টা মতো লাগবে আর কি। গুড মর্নিং। শীতের সকালে লেপের ভেতর থেকে বেরিয়ে আসা বড় কষ্টের। ছেলেমেয়েরা আস্তে আস্তে ঘুম থেকে উঠছে, এবার লুচি তরকারি খেয়ে ঘরদোরগুলোকে অল্প পরিষ্কার করে তারপরে আমরা বেরাবো। আজকে আবার সেই কালকের জায়গাটাতেই যাব। আমি আর বুবলি এখানে আসার সময় ঠিক করে এসেছিলাম যে এবার যখন আমরা বরফে যাব শাড়ি পরে ফটো তুলবো। তো সাথে করে 2টি শাড়িও এনেছি। তো আজকে আবার আমরা সেই কালকের জায়গাটায় যাব, শাড়ি পরে একটু ফটো তুলবো, বাচ্চারাও একটুখানি আবার বরফ নিয়ে খেলবে। কারণ আবার তো এরপর 1 বছরের অপেক্ষা। 1-1.5 ঘন্টা ওখানে থেকে তারপরে ওখান থেকে বাড়ির জন্য রওনা দেবো। বাড়ি যেহেতু মাত্র 2-2.5 ঘন্টার রাস্তা, আলো থাকতে থাকতেই পৌঁছে যাব। গতকাল রাতে আর কোনো স্নোফল হয়নি দেখুন। আবার গতকাল বেশ সুন্দর রোদ ওঠার জন্য ব্যালকনিতে যেটুকু বরফ ছিল সেটুকুও গলে গেছে। তবে ওই দিকটা দেখুন, ওইগুলোতে এখনো বেশ সুন্দর স্নো আছে। তবে এবারে একটা বেশ অন্যরকম অভিজ্ঞতা হলো জানেন। বরফ মানেই যে খুব ঠান্ডা সবসময় তা নয়। গতকাল আমরা যখন পাহাড়ের আরো উঁচুতে উঠেছিলাম আরো বেশি বরফ পাবার জন্য, ওখানে গিয়ে দেখি রীতিমতো গরম। বড় বড় মোটা মোটা জ্যাকেটগুলো খুলে যেন মনে হলো প্রাণে বাঁচলাম। খুব হালকা একদম জ্যাকেট বা সোয়েটার পরে থাকলে তখন খুব আরাম লাগছিল। এইটুকু একটা ছোট্ট বাড়ি, কিন্তু কোনো জিনিসের অভাব নেই। ব্যালকনিতে একটা গ্রিল মেশিন পর্যন্ত দেয়া আছে দেখুন। যদি কখনো গরমের দিকে আসি তখন এগুলো খুব সুন্দর ব্যবহার হবে। আশেপাশে দেখছি প্রচুর লোকজন বাস করেন, কিন্তু এখানকার স্কুল কোথায় কি জানেন। যদিও আশেপাশে স্কুল না থাকলে খুব একটা অসুবিধার কিছু নেই। এদেশে বহু বাচ্চারা আপনার অনলাইন স্কুল করে, হোম স্কুলিং বলে সেটিকে। যে আপনার হাতের কাছে যদি কোনো স্কুল না থাকে, কিন্তু ধরুন বাড়িতে বাচ্চা আছে, তারা হোম স্কুলিং করে। হয়তো সেরকমই কিছু ব্যবস্থা হতে পারে। দেখছেন কত কাছে কাছে বাড়ি, অপূর্ব সুন্দর ছিল জায়গাটা। এদিকে বুবলি ডিশ ওয়াশারে বাসন লোড করছে, আর আমাদেরকে বলেছেন যে কটা টাওয়াল তোমরা ব্যবহার করেছো এগুলো শুধু ওয়াশিং মেশিনে দিয়ে দিতে। হ্যাঁ, এই যে আজকে আমরা সবাই শাড়ি পরেছি, বরফে ফটো তুলবো বলে। বরফে ছবি তুলবো আজকে আমরা। তোমাদের মহুয়া দিও কি সুন্দর বরফ সুন্দরী অরিজিনাল রেডি। বরফ সুন্দরী হওয়ার জন্য সবাই রেডি। সেই বরফে আসলে অনেক আমরা সেই ছবি দেখি, রিল দেখি, খুব সুন্দর সাদা বরফের উপরে সবাই শাড়ি পরে ফটো তোলে। তো বছরে তো একবারই বরফ, সাথে করে ওই জন্য একটা করে সুন্দর করে শাড়ি নিয়ে এসেছি, আমরাও একটু করে ফটো তুলবো। চলুন এবার গিয়ে একদম বরফে দেখা হবে। জিনিসপত্র আমাদের নেওয়া সব হয়ে গেছে, লাগেজগুলো সব এবার গাড়িতে সব লোড হচ্ছে, দিয়ে এবার বেরিয়ে যাওয়া। বেরিয়ে এসেছি সকলে আমরা বাড়িটা থেকে। ওনারকেও ইনফর্ম করে দেওয়া হয়েছে যে আমরা বেরিয়ে গেলাম। এরপরে উনি এবার ক্লিনার্সদের পাঠাবেন। এই দিকটাতে কত বরফ, তাই এই দিকটা একটু হেঁটে হেঁটে এলাম। কত বড় বড় গাছ দেখছেন। এই জায়গাটার নামও আবার বিগ ট্রি। আজকেও আকাশ একদম ভীষণ পরিষ্কার। তবে আমাদের ওখানে আবার পরশুদিন থেকে বলছে বৃষ্টি শুরু হবে। এই যে এই বাড়িটি ছিল গত 2 দিনের আমাদের ঠিকানা। এইরকম জায়গাগুলোতে থাকতে তো ভীষণ সুন্দর লাগে। তবে একটাই ভয় এই জায়গায় বাড়িগুলির, তা হলো দাবানলের। এই তো আপনারা জানেনই যে ক্যালিফোর্নিয়াতে প্রচণ্ড দাবানল হয়। তাই কোনো কারণে যদি একবার এই জঙ্গলে আগুন লাগে, ঘর বাড়ি সব নিমেষের মধ্যে পুরো ছারকার হয়ে যায়। তবু মানুষ ভালোবাসে থাকতে। যারা প্রকৃতিকে ভালোবাসে, প্রকৃতির মধ্যে থাকতে ভালোবাসে, তারা ভবিষ্যৎ নিয়ে অত চিন্তা ভাবনা করে না। ভাবে যখন হবে তখন দেখা যাবে। চলুন বেরিয়ে পড়লাম আমরা। সেই গতকালের জায়গাটাতেই যাব। মিনিট 20 রাস্তা। এইখানে রাস্তাটা কেমন সরু দেখছেন। রাত্রিবেলার দিকে একটু অসুবিধা, তবে ওই যে সামনেই বড় রাস্তা, এবার বড় রাস্তাতে গিয়ে মিশবো। অসম্ভব সুন্দর কাটলো 2 দিন। এ তো আপনারা দেখেইছেন, আমরা যেখানে থাকি সেখানে কোনোদিনও বরফ পড়ে না। বরফ দেখতে হলে আমাদেরকে একটু দূরেই আসতে হয়। তবে বাড়ির সামনে যে পাহাড়গুলো আছে তার মাথাগুলো আবার সাদা হয়ে যায় এই সময়। মেহার আমাকে যখন আমি স্কুল ছেড়ে আসি তখন অসম্ভব সুন্দর লাগে দেখতে। পৌঁছে গেছি আমরা। বাচ্চারা স্নোবল তৈরি করছে আর খেলা করছে। একা একা বুঝে উঠতে পারছিলাম না যে শাড়ি পরে কি পোজ দেবো। তখন বুবলি বলল, মৌহা তুমি আর মানিকদা বরঞ্চ ওই সাদা বরফটা দিয়ে হেঁটে এসো, ভারী সুন্দর লাগবে দেখতে। তাই ভালো, বন্ধুর কথা শুনে দুজনে মিলে তাই হাঁটতে শুরু করলাম বরফে। তবে এখানটায় এত বরফ পড়েছে, আমাদের পিছনে গাছগুলো একবার দেখুন। গাছগুলো মাটি থেকে প্রায় 10-15 ফুট ওপরে, তবে গিয়ে ওদের পাতাগুলো শুরু হয়। আর দেখুন যেখান থেকে পাতা শুরু হয়েছে ওখান অব্দি বরফ উঠে গেছে। তবে বরফের ওপর দিয়ে এইভাবে হেঁটে আসার এক অন্য রকমের অভিজ্ঞতাও।
সমুদ্রের পাড়ে বালির চরের ওপর দিয়ে যখন আমরা হেঁটে আসি, ঠিক একই রকম অনুভব হতে থাকে যখন বরফের ওপর দিয়ে আমরা হাঁটি। দুপুর এখন প্রায় 1টা মতো বাজে। মানিক, গৌরব দুজনেই তাড়া দিচ্ছে, চলো এবার বেরাই, নাহলে সেদিনের মতো পৌঁছাতে পৌঁছাতে আবার রাত হয়ে যাবে। তো আজ আর রাত করা যাবে না। বাচ্চাগুলো গাড়িতে উঠতে উঠতে ভাবলাম 2টো স্নোবল আমরাও বানিয়ে ফেলি। যতবার এই স্নোবল কথাটা বলছি, একটা ফুটফুটে ছোট্ট বাচ্চা মেয়ের মুখ খালি চোখের সামনে ভেসে উঠছে। এদেশে আসার পরপরই মেহাকে একটা প্লে স্কুলে ভর্তি করি। তখন ওর বছর 3 মতো বয়স, তখনও সরকারি স্কুলে চান্স পেত না। তো মেহাদের ওই প্লে স্কুলে একটি মেয়ে ছিল, যার নাম ছিল স্নোবল। এত মিষ্টি বাচ্চাটা দেখতে ছিল, যতবার তাই এই নামটা বলছি ওর মুখটাই ভেসে উঠছে। কি সুন্দর লাগছে দেখুন। মেহার জ্যাকেটের পকেটে কালকে স্প্রিঙ্কেলসের ওই কৌটোটা ছিল, বললাম একবারটি দে, কটা ছড়াই। সাদা বরফের গোলার ওপরে এই রং বেরঙের দানাগুলো যেন এটাকে আরো সুন্দর করে তুলেছে। চলুন বেরিয়ে পড়েছি এবার। রাস্তাটা এখন সামনের ভারী সুন্দর। 0.5 ঘন্টা 45 মিনিটেই দেখতে দেখতে সময় কেটে যাবে। খাবার দাবারও সাথে আছে প্রচুর। যা আমরা এনেছিলাম বলতে গেলে অর্ধেকই তা শেষ হয়নি। কেক, বিস্কুট, ফল মূল সমস্ত কিছুই আছে। তাই রাস্তার মাঝে আর দাঁড়াবো না। যখন কারোর খিদে পাবে এখান থেকেই অল্প অল্প খাবার নিয়ে খেতে খেতে চলে যাব। এদেশে যেহেতু দোকান বাজার একটু কম, রাস্তাঘাটে খুব একটা বেশি আপনি খাবার দাবারের দোকানপাতি পাবেন না। ওই জন্য বেড়াতে গেলে সবসময় একটু বেশি করেই খাবার দাবার নিই। আর এতটাই বেশি নেওয়া হয় যেন আসার সময় কিছুটা তা ফিরেও আসে, কম যেন না পড়ে। খালি যদি কারোর রেস্টরুম যাওয়ার দরকার পড়ে তখন একটা পেট্রোল পাম্প খুঁজতে হবে। পাহাড়ি রাস্তাটা শেষ হয়ে গেছে, ধরেছি এখন আমরা সমতল ভূমি। এখনো ঘন্টা দেড়েকের রাস্তা বাকি। ছেলে মেয়েদেরকে তাই বলছি তোরা একটু করে শুয়ে নে। 10 মিনিট ছাড়া ছাড়াই আমার একটা প্রশ্ন, আর কতক্ষণ মা? একটু বরঞ্চ ঘুমিয়ে গেলে তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যাবে আর কি। নেহাকে মাঝে মাঝেই দেখছি একটু অন্যমনস্ক হয়ে ভাবছে। দুজনেরই সেকেন্ড টার্মের সব পরীক্ষাগুলো শেষ হয়েছে, কালকে সবার রেজাল্ট বেরাবে। রামার ওইসব নিয়ে কোনো চিন্তা নেই, ও তো একেতেই স্কুল যেতে পছন্দ করে না, তার আবার রেজাল্ট। কিন্তু মেহাটা দেখছি একটু চিন্তা, ও একটু উঁচু ক্লাস হয়েছে তো, ও তাই একটু চিন্তা করছে। এই রাস্তাটা সামনের কি সুন্দর লাগছে দেখুন। তবে এই জায়গাটাতে একদম টাওয়ার নেই, গান বাজতে বাজতে বন্ধ হয়ে গেল। ভীষণ খালি চারিদিকটা, বাড়িঘর তো নেই বললেই চলে। ফাঁকা ধুধু মাঠ, বড় বড় গাছ, আর তার মাঝ দিয়ে এঁকে বেঁকে রাস্তা গেছে। তবে একটাই যেটা শান্তি, আজকে আর শুধু আমরা একা নই, আমাদের আগে আরো 4-5টা গাড়ি আছে। সেদিনকে যাওয়ার পথে যেমন বেশিরভাগ রাস্তাটাই আমরা একা গেছিলাম অন্ধকারের মধ্যে, আজকে আর তেমন নয়। তবে আজকে রবিবার তো, আজকে অনেক গাড়ি পাবো, সবাই ফেরার রাস্তা ধরেছে। এত রাস্তাটা চড়াই উতরাই ছিল, সবার কান ব্যথা করতে শুরু করে দিয়েছিল। ওই জন্য সবাই একটু করে এখন চুইনগাম চেবাচ্ছি। যদি কখনো কোনো পাহাড়ি জায়গায় বেড়াতে যান, মনে করে ব্যাগে একটা করে চুইনগামের প্যাকেট রেখে দেবেন। যখনই কান ব্যথা হয় বলে একটা চুইনগাম খেলে কমে যায়, আর হয়ও তাই জানেন। এটা গোটাটা ওই অ্যালমন্ডের বাগান, কি সুন্দর লাগছে দেখুন। শীতে সব পাতা ওর পড়ে গেছে। এখন আমরা যাচ্ছি একটা গ্রামের মধ্যে দিয়ে। এই রকম ধরনের রাস্তাগুলো দিয়ে যখন যাওয়া হয় তখন মাঠের উপরে প্রচুর গরু দেখতে পাওয়া যায়। ওই দেখুন দূরে চড়ছে। বৃষ্টির জল পেয়ে পাহাড়গুলো এখন তাজা ঘাসে ভরে উঠেছে, তাই ওদের কাছেও এখন এক পাহাড় ঘাস মনের খুশিতে খাচ্ছে। বিকেল এখন 4:30, পৌঁছে গেছি আমরা বাড়িতে। বাচ্চাদের এখন খুব জোরে খিদে পেয়ে গেছে। ভাত আর এখন বসালাম না, বসিয়ে দিলাম একটুখানি চাউমিন। গাড়িতে টুকটাক ওরা খাবার দাবার খেয়েছিল, কিন্তু ভারী খাবার বলতে তো সেই লুচি খেয়েছিল। তাড়াতাড়ি করে একটুখানি সবজি কুচিয়ে নিয়েছি, আর সবজি কাটতে কাটতে ম্যাগিটাকেও সেদ্ধ করে নিয়েছি। এবার এইগুলোকে ভেজে একসঙ্গে ম্যাগিটাকে মিশিয়ে নেবো। অল্প একটুখানি রেস্ট নিয়ে তারপর সন্ধ্যাবেলায় যাবো আবার সামনের সপ্তাহে বাজার করতে। এই সপ্তাহে যেহেতু আমরা শুক্রবার বিকালেই বেরিয়ে গেছিলাম, তাই সামনের সপ্তাহের জন্য তো বাজার করার সময় হয়নি। তাই আজকে বিকালে একবারটি বাজার যেতেই হবে। যতই আপনি জিনিসপত্র আনুন না কেন, এক সপ্তাহের পরে তারপরে সবকিছুই মনে হয় বাড়ন্ত। তার বেশি আবার সবজিপাতিগুলো নিয়ে এলে সবজিগুলো কেমন নষ্ট নষ্টও হয়ে যায়, তার তাজা ভাবটাই একদম চলে যায়। তাই একটু সবজিপাতি, মাছ মাংস যেটুকু যা ছেলে মেয়েদের সারা সপ্তাহে স্ন্যাক্স দরকার হয় স্কুলে পাঠানোর জন্য, সবকিছু গিয়ে এবার নিয়ে আসবো। রসুনটা কেটে রেখেছিলাম পাশে, দিতে ভুলে গেছি তাড়াহুড়োতে। ওখানে সবজিগুলো ভাজা হতে হতে এদিকে এবার ডিমটা একটু ভেজে নিচ্ছি। প্রায় চাউমিনটা শেষের পথে, সবজি ভাজা হয়ে গেছে, নুডলস সেদ্ধও হয়ে গেছে। এতক্ষণে মনে পড়ছে আরেকটু কেন বেশি করে সবকিছু নিলাম না। কালকের দিনটা অন্তত ছেলে মেয়েদের টিফিনটা হয়ে যেত। কারণ কালকে থেকে তো প্রচুর কাজ, ঘর বাড়িগুলোও পরিষ্কার করতে হবে, যেটা উইকেন্ডে করি, সেটা তো এই সপ্তাহে হয়নি। আর তার উপর প্রচুর জামা কাপড়, সেগুলিকে সব আবার কাচতে হবে। মেহা এসেছে আমাকে একটু হেল্প করার জন্য। ও এখন দেখি হাতে একটু সময় থাকলেই টুকটুক করে আমাকে রান্নাঘরে সাহায্য করতে আসে। একদিকে ভালোই হচ্ছে, একটু একটু করে ও কাজও শিখে যাচ্ছে। আর 4-5 বছর পর মেহা যখন কলেজে যাবে, ওকে তো এগুলো সবই করতে হবে। ম্যাগি মশলাটা এবার দিয়ে দিলাম,
দিয়ে এবার নুডলসটা দিয়ে মিশিয়ে দেবো। সবজিটা ভাজার সময় যেটুকু তেল দিয়েছিলাম, ভাজতে ভাজতে দেখছি সবজিগুলো তেলটা টেনে নিয়েছে। ওই জন্য আরেকটু তেল দিচ্ছি, যাতে এই নুডলসটাকে একটুখানি ভাজতে পারি। কতদিন যে দেশের সেই রাস্তার ধারে চাউমিন খাইনি, যখনই এই চাউমিন বানাতে চাই ভাবি তাদের মতো বানাবো, কিন্তু আপনি যত জিনিসই দেন না কেন তেমন স্বাদ কোনো মতেই আসবে না। ছেলেমেয়েরা যেহেতু নুডলস খেতে ভালোবাসে, যখন আমরা এখানকার রেস্টুরেন্টে যাই একটু করে নুডলস বলি, কিন্তু জানেন সেই স্বাদ নয়, বড্ড শৌখিন। ছোটবেলায় সন্ধ্যেবেলায় যখন আমরা পড়তে যেতাম, ওই সন্ধ্যেবেলায় বাড়ি ফেরার পথে রাস্তার ধারের ওই 1 প্লেট চাউমিন ছিল সন্ধ্যের খাবার। ব্যাস হয়ে গেছে। ডিমটা আজকে আর মেশাইনি, উপর দিয়ে ছড়িয়ে দিলাম। প্রথমে মেহুকে দিই। দেখ দেখি কেমন হয়েছে খেতে। গরম আছে, গরম আছে। দিচ্ছি, দাঁড়াও। গরম, বিরাট গরম। কেমন হয়েছে? প্রথমে একটু মেহুকে দিই। যাই হোক, চলুন খেয়ে দিয়ে আমরাও একটু রেস্ট নিই। ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভ্লগে।